হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি এমন একটা নতুন ভিডিও নিয়ে, মানে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর দুজনে এখন বেরিয়ে পড়েছি। আর সকাল থেকে মানে কাল রাত্রির থেকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। তো সকালে প্রথমে ভেবেছিলাম ছেলের স্কুলে পাঠাবো না, তো তারপর বর বললো ওর হাবড়াতে অনেক কাজ আছে। তো তারপরে ওকে ঘুম থেকে তুলে রেডি করে দিলাম, দিয়ে ওকে স্কুলে নামিয়েছি। নামিয়ে ও সুতোর দোকানে কিছু জিনিসপত্র ছিল, তো সেই জিনিসপত্র নিল, মানে গার্ডার ফাটার হাবিজাবি এইসব। তো তারপরে গেছিলো হাবড়াতে আর একটা দোকানে কিছু জিনিসপত্র নিতে। পাশেই ছিল একটা কাপড়ের দোকান, মানে গোডাউন। তো এদের সাথে ভালো পরিচয় আর কি আমার হাজব্যান্ডের, তো সেই সূত্রে আমারও ভালো পরিচয়। তো আমি একটু শাড়ি দেখছিলাম হোয়াইট আর রেড পুজোর জন্যে। তো তারপর আমার পছন্দ হয়নি, শাড়িগুলো ছাপা শাড়ি ছিল একদমই, মানে যে শাড়ি খুঁজছিলাম সেরকম টাইপের পাইনি আমি। তো তারপরে আবার বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে কচুয়াতে, কারণ কচুয়াতে ওর আরেকটা কাজ ছিল, বোর্ড নেওয়ার ছিল। তো সেখানে গেছিলাম। আর সকালে যেহেতু তাড়াহুড়ো করে আমি কিছু খেয়ে যাইনি, তো রাস্তার পাশে এরকম ভ্যানে করে হরিপুর মাঠে এরকম বিক্রি হচ্ছে কচুরি আর ছোলা, মানে ঘুগনি, সয়াবিন আলুর তরকারি আর নানও ছিল। তো আমি কচুরিটা নিইনি, দুটো নান নিয়েছিলাম। কাকু কিন্তু ওখানে একদম ভেজেই দিচ্ছিল গরম গরম। তো ওই কাকুর সাথে মানে অনেক দিন আগে একবার খেয়েছিলাম। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, কাকুর দোকানে প্রচুর ভিড় থাকে, কিন্তু একদম সিম্পল রান্না করে। তো কাকু বললো আজকে হচ্ছে নিরামিষ, কারণ হচ্ছে আজকে তো কৌশিকী অমাবস্যা, তো সেই কারণে অনেকে নিরামিষ খাবে। তো সেই কারণে কাকুর দোকানে কিন্তু নিরামিষই ছিল। তো আমি বললাম কাকু লোকজন নেই কেন? বলছে বর্ষার জন্যে। বলছে আমার অন্য দিন 11টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু বর্ষা হচ্ছে ওই জন্য অনেকটা করে তরকারি রয়ে গিয়েছে। তো আমরা যাওয়ার আগে একজন খেয়ে বেরিয়ে গেছে, আর আমরাই হচ্ছে দাঁড়িয়েছি গিয়ে। তো তারপর কাকু হচ্ছে এখন রেডি করছে কচুরির জন্য। আর আমরা তো কচুরি খাবো না, বলেছি নান নেব। কাকুর হাতের রান্না কিন্তু খুবই টেস্ট হয়। তো একটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, একটা হচ্ছে বুট দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। তো আমি নিয়েছি হচ্ছে দুটো নান আর বুট আলু। তো এখন সেটাই খাবো, কারণ কি আমার খুবই খিদে পেয়ে গেছিলো। তো তারপরে খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর সামনেই কিন্তু মা কালীর একটা মন্দির আছে। তো যাওয়ার সময় আমাদের দাঁড় করিয়েছিল, কারণ ওখানে পুজো হচ্ছে। তো বিল দিচ্ছিল, তো আমরা ব্যস্ত ছিলাম বলে বললাম ফেরার সময় দেব। তো ওখানে ওই জন্য দাঁড়ালাম একটু, গাড়িটা বার করে দাদাকে বললাম যে ফেরার সময় যাওয়ার সময় তাড়া ছিল সেই কারণে। তো আমি বরকে বললাম গাড়িটা একটু সামনে নিতে, তো ওরা আমাদেরকে আসতে বলছিল, রাত্রিরে পুজো সেই কারণে। তো দেখি চেষ্টা করব যাওয়ার, কারণ কি রাত্রে আমাদের একটা ইনভাইট আছে আমার একটা বান্ধবীর বাড়িতে কালী পুজোয়, তো হাবড়াতেই। তো বরকে বলেছিলাম যে যদি হাবড়াতে আসি আমরা রাত্রে, তো যাওয়ার সময় একবার এখান থেকে ঘুরে যাব, কারণ ওখানে খুব বড় করে পুজো হয়, হোমযজ্ঞও হয়। তো তারপরে চলে এসেছি আবার হাবড়াতে, হাবড়ার উপর দিয়ে এখন ফিরবো। বর্ষার মধ্যেও প্রচুর জ্যাম ছিল হাবড়াতে। তো তারপরে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের রাস্তাতে, আর চলে এসেছি হাবড়া বাজারে, মানে আমার একটু সবজি নেওয়ার ছিল। তো চলে গেছি আমি হচ্ছে যেখান থেকে সবজি নিই হাবড়াতে গেলে, ফ্রেশ সবজি যে তার দোকানে পাওয়া যায়, তো ওখান থেকেই সবজি নিই আমি। তো এখানে এসছি একটু নেব ঝিঙে, কারণ একটু ঝিঙে পোস্ত খেতে ইচ্ছা করছে, আজকে একটু নিরামিষ খাবো। তো সেই জন্যে তো ঝিঙে নিলাম বেছে বেছে। আর ঝিঙেগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আমার পছন্দ হয়েছে ঝিঙেগুলো দেখে। তো তারপরে একটু ঝিঙে নিলাম। আর তারপরে পটলটাও জিজ্ঞাসা করলাম। আর এখন বর্ষার জন্য সবজির তার দাম, কিন্তু দাম হলেও সবজি তো আমাদের কিনতেই হবে, কারণ কি সবজি না হলে আমাদের হয় না। তো সবজি প্রায় একদিন পর একদিন আমাদের সবজি কেনা লাগে। আমি যখন সবজি কিনি অনেকই কিনি, কিন্তু পরের দিন এসে দেখি সবজি আমার শেষ। সবজি মানে কী রান্না করবো সেটা ভেবে পাই না। তো তারপরে হচ্ছে নিয়ে নিলাম একটু এই যে বরবটিগুলো অনেক বড় বড় ছিল, তো আমার দেখে ভালো লাগছিল। তো বরবটি অতটা খেতে ভালো লাগে না, দেখে ভালো লাগলো, আমি বললাম একটু বরবটি দাও। আর পটলটাও নিয়ে নিলাম, আমি বললাম 500 পটলও দিয়ে দাও, পটলগুলোও বেশ ভালো ছিল। তো এই পাশের দাদাটা আমার পটলগুলো একটু বেছে দিচ্ছিল। তো এই ছিল টুকটাক কেনাকাটার। একটু কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আছে মানে কম, তো কাঁচা লঙ্কা নিলাম, বরবটি নিলাম, পটল নিলাম, আর নিলাম হচ্ছে ঝিঙে। তো এই টুকটাক কেনাকাটা করলাম। করে এখন সমস্যা হচ্ছে যে টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার কাছে সেই টাকাটা খুচরো নেই। তো তারপর আমি আবার অনলাইনে দিলাম, দিয়ে চলে এসেছি। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু ঠাকুর ঘরের জন্য ফুলও নিয়ে নিলাম, নকুলদানা শেষ হয়ে গিয়েছিলো ঠাকুরের, সেটাও নিলাম। নিয়ে এবার চলে আসবো সোজা বাড়িতে। আর বৃষ্টি কিন্তু একদমই কমছে না, মাঝে একটু কমেছিল, আবার টিপ টিপ করে পড়া শুরু করেছে। আর একদম চলে এসেছি বাড়িতে, মানে বাড়ির পাশেই। আর চলেও এসেছি বাড়িতে। আর এখন সবজিগুলো বার করলাম, করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রান্নাবান্না করব। গেছি সেই 10:45টায়, আর বাড়ি এসেছি 12টায়, মানে এত জ্যামের জন্যই প্রায় 1 ঘন্টা লেট হয়েছে। তো চলো টাটা।